পৃথিবীতে এমন অনেক রহস্যময় জায়গা আছে যেখানে মানুষ সহজে প্রবেশ করতে পারে না, কিন্তু এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষ প্রবেশ করলেই জীবন হারানোর আশঙ্কা থাকে। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে, যেখানে বসবাস করে এক রহস্যময় আদিবাসী গোষ্ঠী যারা আধুনিক সমাজের সাথে কোনো সম্পর্ক রাখে না। আজকের ভিডিওতে আমরা জানব নর্থ সেন্টিনেল আইল্যান্ডের রহস্যময় ইতিহাস, এখানকার মানুষের জীবনধারা এবং কেন এই দ্বীপকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি বলা হয়। নর্থ সেন্টিনেল আইল্যান্ড বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত একটি ছোট দ্বীপ। এটি ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে অবস্থিত। 60 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ ঘন জঙ্গলে আচ্ছাদিত এবং এখানে বসবাস করে সেন্টিনেলিজ নামের পরিচিত একটি আদিবাসী গোষ্ঠী। আশ্চর্যের ব্যাপার হলো, এই জনগোষ্ঠী আজও আধুনিক সভ্যতার কোনো সংস্পর্শে আসেনি এবং বাইরের লোকজনকে এরা সাহায্য করতে পারে না। সেন্টিনেলিজ জনগোষ্ঠী কত বছর ধরে এখানে বসবাস করছে তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে বিশেষজ্ঞদের মতে তারা প্রায় 60,000 বছর ধরে এই দ্বীপে বসবাস করছে। এত দীর্ঘ সময় ধরে এরা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং জীবনধারা সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। এরা প্রধানত শিকার করে, মাছ ধরে এবং বনে সংগ্রহ করা ফলমূল খেয়ে বেঁচে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এরা আগুন ব্যবহার করতে জানে না। মূলত আগুন পেলে ব্যবহার করতে পারে, কিন্তু নিজেরা আগুন জ্বালাতে পারে না। অনেকবার বিভিন্ন গবেষক এবং অভিযাত্রী নর্থ সেন্টিনেল দ্বীপে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগই তারা হামলার শিকার হন। 1880 সালে ব্রিটিশ অভিযাত্রী মরিস বিদাল পোর্টম্যান এই দ্বীপে প্রথম প্রবেশ করেন এবং সেন্টিনেলিজদের নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন যে এই জনগোষ্ঠী কোনোভাবেই দুনিয়ার সাথে যোগাযোগ রাখতে চায় না। 1970-এর দশকে ভারত সরকার দ্বীপটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। 2006 সালে দুজন ভারতীয় জেলে ভুলবশত এই দ্বীপের কাছে চলে গেলে সেন্টিনেলিজরা তাদের হত্যা করে। 2018 সালে জন চাউ নামে আমেরিকান এক মিশনারি এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেন। তিনি মনে করতেন যে তিনি এই আদিবাসীদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারবেন, কিন্তু যখন তিনি দ্বীপে পৌঁছান, সেন্টিনেলিজরা তাকে তীর ছুঁড়ে হত্যা করে। জন চাউ এর মৃত্যু আবারও প্রমাণ করল যে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের জনগণ বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে চায়। নর্থ সেন্টিনেল দ্বীপে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভারত সরকার এই দ্বীপের 5 কিলোমিটার এলাকার মধ্যে প্রবেশ করা নিষেধ করেছেন, কারণ শুধু বাইরের লোকদের জন্যই এই দ্বীপ বিপজ্জনক নয়, বরং সেন্টিনেলিজদের জন্যও বাইরের পৃথিবী বিপজ্জনক। তাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, অর্থাৎ সাধারণ জ্বর বা ফ্লু তাদের জন্য মারাত্মক হতে পারে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক স্থানগুলোর একটি। এরা বাইরের দুনিয়াকে গ্রহণ করতে চায় না এবং আমরা আধুনিক মানুষদেরও উচিত তাদের জীবনধারাকে সম্মান করা। এই দ্বীপ আমাদের দেখিয়ে দেয় যে আজকের আধুনিক বিশ্বেও এমন কিছু সম্প্রদায় আছে যারা প্রাচীন জীবনধারা ধরে রেখেছে। আপনি যদি আন্দামান ও নিকোবরে যান, তাহলে মনে রাখবেন নর্থ সেন্টিনেলের দিকে ভুলেও তাকাবেন না।